জীবনে সবসময় কোনো না কোনো বিকল্প থাকে, কিন্তু কখনো কখনো অহংকার আমাদের অন্ধকার করে দেয় এবং তার মূল্য হয় ভাবনার চেয়েও অনেক বেশি। উদয়পুর গ্রামে আলিফ নামে একটি ছেলে বাস করত। দেখতে সুন্দর, মেধাবী, পড়াশোনায় খুবই ভালো, কিন্তু খুবই অহংকারী। সবসময় নিজেকে বড় বলে মনে করত। একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামবাসীর সাথে দেখা হয়। লোকটি জিজ্ঞেস করল, আরে আলিফ, কেমন আছো? কি অবস্থা তোমার? হ্যাঁ হ্যাঁ, ভালো। এখন আমি ব্যস্ত, পরে কথা হবে। তারপর সে সেখান থেকে চলে গেল। আলিফের মধ্যে কোনো সমস্যা ছিল না তেমন, কিন্তু অহংকারী তার জীবনের মূল সমস্যা হয়ে দাঁড়ালো। আলিফের একটা খুব ভালো বন্ধু ছিল, যার নাম ছিল মিরাজ। মিরাজ ছিল খুবই শান্ত, ভদ্র এবং উদার মনের মানুষ। আলিফ সব কথা সব কিছু মিরাজকে বলতো, আর মিরাজ আলিফের অহংকারী স্বভাবের জন্য সবসময় বারণ করত আর বলতো, শোন, মানুষকে ছোট করে দেখিস না। জীবনের সফলতা যত বাড়ে, নম্রতা তত বেশি দরকার। আরে ভাই, বিশ্বটা কিন্তু মস্ত বড়। গ্রামের এইসব নিয়ম নীতি দিয়ে চললে জীবনে কিছুই করা যাবে না। কিন্তু একটা প্রবাদ আছে, অহংকার পতনের মূল। অন্যকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। আচ্ছা, তুই এসব কথা বাদ দে। শোন, একটা ভালো খবর আছে। আমি শহরের নামি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং স্কলারশিপও পেয়েছি। এখন দেখিস, আমি সবাইকে দেখিয়ে দেব। অভিনন্দন। তোর খবরটা শুনে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু তোর এইরকম মনোভাব তোর জীবনে অনেক খারাপ প্রভাব ফেলবে। আলিফের এই সাফল্যের কথা গ্রামের কম বেশি সবাই জানত, এবং একদিন মিরাজ গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের একটি লোকের সাথে দেখা হলো এবং লোকটি বলল, আলিফ ছেলেটা ভালো, কিন্তু মাথাটা একটু বেশি গরম। ওর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবর শুনে আমি খুবই খুশি। ওর সাফল্যে আমিও খুব খুশি। সফলতার সাথে মাথা ঘুরানো খুব সহজ, কিন্তু আচরণ ভালো রাখা কঠিন হয়ে দাঁড়ায়। আলিফের নতুন শহর, নতুন জায়গা খুবই ভালো লাগলো। শহর তার নতুন রূপে মুগ্ধ করলো আলিফকে। উজ্জ্বল আলো, প্রতিযোগিতা, নতুনত্ব তাকে আবার অবাক করলো খুবই। সে তার বিশ্ববিদ্যালয়ে গেল এবং খুবই ভালো লাগলো তার। করিডোরে কিছু ছাত্রদের সাথেও দেখা হলো। তারা কথা বলতে চাইলেও আলিফ উপেক্ষা করে ক্লাসে চলে গেল, এবং কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হলো প্রফেসর আসার পর। এবং প্রফেসর বলল, Hello everyone, class. This is Alif Rahman, full scholarship holder. Let's clap for him. এবং সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানালো। তারপর প্রফেসর ক্লাস নিতে থাকলো, এবং আলিফ মনে মনে খুবই খুশি হলো সবার প্রশংসার কারণে। এবং ক্লাস শেষে তারপর আলিফ এবং সোহান সহ অন্য দুই ক্লাসমেট সন্ধ্যা ও অর্জুন একসাথে গল্প করতে লাগলো মাঠে, এবং তার মধ্যেই হঠাৎ সন্ধ্যা বলে উঠল, আমাদের প্রথম গ্রুপ প্রজেক্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমরা সবাই মিলে কাজ ভাগ করে নিলে ভালো হয়। না, সবটা আমি করব। তোমরা শুধু আমাকে ফলো করো, তোমাদের কিচ্ছু করতে হবে না। You are so confident in yourself. Let's see what happened in the future. তারপর সোহান, সন্ধ্যা এবং অর্জুন গল্প করতে লাগলো। তখনই সোহান বলল, আলিফ সবার সামনে নিজেকে হিরো ভাবতে চায়, কিন্তু একা কাজ করা মানেই হলো একা ভুল করা। আমি শুধু ভালো না, আমি সেরা। এটা ওর জীবনের সবচেয়ে বড় ভুল মনোভাব, এবং তাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। তারপর আলিফ একাই সম্পূর্ণ প্রজেক্টটি কমপ্লিট করলো এবং প্রফেসরকে দেখালো আর বলল, স্যার, I stayed up all night doing the project alone and I gave my best. Impressive, you did a good job. প্রফেসরের কাছ থেকে প্রশংসা পেয়ে আলিফ মনে মনে অনেক খুশি হয়, কিন্তু সেই সাথে সাথে তার মনের মধ্যে জেদ এবং অহংকার অনেক বাড়তে থাকে। সে একটা কথা ভুলেই গিয়েছে, সেটা হলো উঁচুতে ওঠা যতটা না আনন্দ দেয়, ঠিক নিচে পড়াটাও ততটা বেশি ব্যথা দেয়। আর প্রথম প্রশংসাতেই মানুষের মনের মধ্যে একটু একটু করে অহংকার ঢুকে পড়ে। এভাবেই একদিন বিকেলবেলা আলিফ বেঞ্চে বসেছিল, এবং হঠাৎ সে শুনতে পেল তার মোবাইল ফোনটি বেজে উঠেছে, এবং সে দেখতে পেল মিরাজ তাকে কল করেছে, এবং বিরক্তি ভাব নিয়ে ফোনটি রিসিভ করলো এবং শুনতে পেল, কিরে, কেমন আছিস? শহরে যাওয়ার পর তো তেমন কথাই হয় না। ফ্রি আছিস? জানিস, গ্রামে এক ঘটনা ঘটেছে।
ভাই, শহরে মান সম্মান আছে, এসব গ্রামের গল্পের কোনো সময় নেই। এখন আমি রাখি, পরে কথা হবে। এভাবেই কেটে যায় অনেক দিন। আলিফ সব কাজ একাই করত। একদিন মাঝরাতে কাজ করতে গিয়ে ঘুমের ঘোরে ভুল ডাটা ইনপুট করে ফেলে। সাফল্যের নেশায় থাকা মানুষ ভুল করে, কিন্তু ভুলকে সে ভুল মনে করে না। এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। Your data is completely wrong. I'm very disappointed in you. কি করে তা সম্ভব? আমি এত বড় ভুল করতেই পারি না, অসম্ভব। আমি এই প্রজেক্টের পেছনে অনেক পরিশ্রম করেছি। ভুল তো তুমি নিজেই নিজেছো এবং একাই সব কাজ করেছো, আমাদের তো কোনো কাজই করতে দাওনি। ওর অনেক ওভার কনফিডেন্স, আর এই ওভার কনফিডেন্সের কারণেই আলিফ ভুলটা করেছে। এরকম চলতে থাকলে তো ওর স্কলারশিপ ঝুলে যাবে, তখন তো পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাবে। এভাবে কয়েক সপ্তাহ যাওয়ার পর আলিফ লক্ষ্য করলো যে সবাই তার সাথে আগের মতো আর কথা বলে না। সবাই তাকে উপেক্ষা করছে এবং তার থেকে দূরে থাকছে, এড়িয়ে যাচ্ছে। ও যথাসম্ভব কম কথা বলার চেষ্টা করছে। এরকম আরও কিছু ভুল হয় এবং তারপর একদিন প্রফেসর বলল, This is your last chance. Pay attention and take things seriously. আরেকবার এমন হলে তোমার স্কলারশিপ বাতিল করা হবে। এরপর আলিফ তার ভুলগুলো অনুধাবন করতে পারে এবং তার মিরাজের বলা কথাগুলো খুব মনে পড়তে থাকে। সেই সাথে মিরাজের কথাও মনে পড়ে এবং সে তখনই মিরাজকে কল করে আর বলে, জানিস মিরাজ, তুই ঠিক ছিলি এবং তোর কথাগুলোই ঠিক ছিল, কিন্তু আমি তোর কথা কোনো কানে দেইনি। আমি অনেক বড় বিপদে পড়েছি এবং আমার ভুলের কারণে হয়তো আমার স্কলারশিপ বাতিল হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আমি তোকে বারবার বলতাম, কিন্তু তুই শুনিসনি আমার কথা। আমি তোর বন্ধু, আমি কি তোর খারাপ চাইতে পারি? আমি বলেছিলাম নিজেকে সবসময় বড় ভাবিস না আর অন্যকে হেয় করে দেখিস না, কিন্তু এখনো দেরি হয়নি। ফিরে আস সঠিক পথে, নিজের ভুলগুলোকে শুধরে নে, এখনো সময় আছে। আলিফ তার ভুলগুলোকে বুঝতে পারে এবং ছুটিতে গ্রামে ফিরে যায়। অহংকারী মানুষকে মানুষ ঘৃণা করে না, মানুষ শুধু দূর থেকে দেখে কিভাবে সে নিজেই নিজে ধ্বংস হয়ে যায়। এবং হঠাৎ তার শিক্ষকের সাথে দেখা হয়। আলিফ, অনেকদিন পর তোমার সাথে দেখা, কিন্তু একটা কথা মনে রেখো, সফলতা নয়, প্রথমে আচরণ মানসিকতা ঠিক করো এবং তার সাথে সাথে নম্র হতে শিখো। জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তারপর থেকে আলিফ বাচ্চাদের সাথে খেলাধুলা করা, উপদেশ দেওয়া, পড়াশোনায় সাহায্য করা, অন্যকে সম্মান করা ও নিজের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আলিফ নিজেকে পরিবর্তন করে। প্রকৃতি সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না, তাই অবহেলা না করে সময়ে অপচয় করা উচিত নয়। নম্রতা এবং ক্ষমা চাইতে শিখলেই মানুষ বড় হয়। You changed a lot, আলিফ। গুড জব ম্যান। অনেক ভালো পরিবর্তন ফুটে উঠেছে তোমার মধ্যে। I realized my mistake. I was so arrogant before and for that I apologize. এবং স্যার, আমি এখন থেকে দল নিয়ে কাজ করতে চাই। আমিও তোর অনেক ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি। এবার তুই সত্যিকারের দল নেতার মতো কাজ করেছিস। জানিস, নম্রতা শিখলে মানুষ সবকিছু শিখে ফেলে জীবনে। আগে আমি কতই না বোকা ছিলাম যে এত সুন্দর উপলব্ধিটা করতে পারিনি। এভাবেই আলিফের জীবনে ভালো পরিবর্তন ঘটল। জেনে রাখো, অহংকারের উপর দাঁড়ানো সাফল্য একদিন ভেঙে পড়বেই, কিন্তু নম্রতার ভিতের উপর দাঁড়ানো মানুষ কখনো পরাজিত হয় না।